হ্যালো বন্ধুরা, আমি তো ভালো আছি। আশা করছি তোমরাও সবাই ভালো আছো। অনেক দিন পরে তোমাদের সাথে একটা বড় ভিডিও আমি শেয়ার করছি। আর আজকে তো বুঝতেই পারছো ভিডিওটা দেখে তালের বড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। একদম ছোট্ট ভিডিও, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা ইজিলি এই বড়াটা করতে পারবে। আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। কয়েকটা টিপস আমি বলে দেবো, সেইভাবে যদি তোমরা করো না খুব ভালো লাগবে। প্রথম টিপস হলো, তালের যখন পাল্পটা তোমরা বার করবে তখন তোমরা এরকম একটা ধারালো ঝুড়ি একটা গামলার মধ্যে বসিয়ে ভালো করে হালকা হালকা জল দিয়ে দিয়ে তোমরা যদি এটাকে ঘষতে থাকো না, একদম নিচে পাল্পটা বেরিয়ে আসবে আর কোনো আঁশ থাকবে না, আর খুব সহজেই হয়ে যাবে। আর এই পরিমাপটা দ্বিতীয় নাম্বার টিপস। এই পরিমাপটা দেখো, প্রথমে এক বাটি আমি তালের এই পাল্প নিয়েছি আর হাফ বাটি মতন ময়দা নিয়েছি, হাফ বাটির থেকে একটু বেশি সুজি নিয়েছি। আর সুজিটা দিলে ক্রিস্পি হয়। তোমরা যদি একটু বেশি নরম ভালোবাসো তাহলে সুজিটা আর একটু কম করে দেবে। আর নারকেল কোড়া হচ্ছে মাস্ট। নারকেল কোড়াটা দিলে এর স্বাদটা একদম পাল্টে যায়। আমাদের বাড়ির সবাই একটু ক্রিস্পি ভালোবাসে, এর জন্য আমি সুজিটা একটু ময়দার থেকে বেশি দিয়েছি। আর এই পরিমাপে করে দেখো, খুব ভাল লাগবে। আর স্বাদ মতন কিন্তু চিনি দেবে। আমি একটু চিনি বেশি খাই, তাই একটু চিনি বেশিই দিয়েছি। আর এই নারকেল কোড়াটা দিয়ে সব কিছু দিয়ে আমি একেবারে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। আর আমি না সামান্য একটু নুনও দিয়েছিলাম ব্যালেন্স আনার জন্যে। তোমরা এটা দিও, আর বেশি কিন্তু নুন দিও না, সামান্য নুন দিও। আর ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিও। জানো তো বন্ধুরা, আগে যখন আমাকে তালের এই পাল্প বার করার কথা বলতো, এত আমার ভয় লাগতো, কারণ আমি পারতামই না। কি গ্লাস দিয়ে আমাকে ছাড়াতে বলতো, আমার একদম বিরক্তিকর লাগতো। যবে থেকে আমি এই ঝুড়িতে করি না, এত ইজি লাগে আর এর জন্য ভালোও লাগে এখন তালের বড়া করতে। এই ছাড়ানোর ভয়ে আমি আগে তালের বড়া করতেই পারতাম না। আর একটা টিপস বলে দিচ্ছি, তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তারপরে একটুখানিকের জন্য কিন্তু সিমে করে দেবে। তারপরে সব বড়াগুলোকে দিয়ে আবার হালকা করে একটু বাড়িয়ে দেবে। আর এইভাবে করে দেখো, খুব ইজিভাবে তোমরা তালের বড়া করতে পারবে। আর তালের বড়াগুলো দিয়ে এরকম তেলটা না ওপর দিয়ে একটুখানি দিয়ে দেবে। একদম ডুবো তেলে দিলে তো আর কোনো ব্যাপারই লাগবে না, দিতে হবে না। কিন্তু আমি এরকমভাবে দিয়ে দেখেছি, ভালো হয়, ফোলে বেশ সুন্দর। আর এইভাবে করো একবার, খুব ভালো লাগবে। আমি যখন গরম করে দিচ্ছিলাম মেয়েকে, ওরা কিন্তু গরম গরমই খেয়ে নিচ্ছিল। আর এইদিকে আমার কেন দেরি হয়, এখন বড় ভিডিও দিতে পারি না, তার কারণ হলো পুজো এসেছে আর এখন আমি এই জুয়েলারিগুলো করি, এই কারণেই দিতে পারছিলাম না। যাই হোক, এখন ভেবেছি আস্তে আস্তে আমি রেগুলার মেনটেন করব, একটা দুটো করে বড় ভিডিও দেব তোমাদের সাথে। আর ছোট ভিডিও তো আমি দিই শর্টসে, তোমরা কিন্তু ভালো লাগলে দেখো। আমি শর্টসে অনেক রেসিপি শেয়ার করি, তোমরা চাইলে দেখে আসতে পারো আমার শর্টস চ্যানেলে গিয়ে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এখানেই শেষ করলাম ভিডিওটা, দেখা হবে অন্য কোনো ভিডিও।